লেবু আনতে, আর লেবু আনতে গিয়ে এমন মৌমাছি এখানে ছিল, আর এত আমাকে কামড়াচ্ছে এখানে এখানে। এরপর কপালের মধ্যে এইটা কিন্তু ডাব রয়েছে ফোটায়, খায় নাই তাই ভালো। এইবার এই গাছে নারিকেল ছোট, এই গাছে নারিকেলটা বড়, এই গাছে নারিকেলটা অনেক ছোট হয়ে গেছে। কেমন আছে মৌমাছি নাকি? না না, এগুলা ওরে এত, এগুলা কি মাছি নাকি জলে? এগুলা কি মাছি রে? এগুলা ছুটিকে কামো মাছের কোথায়? হ্যাঁ, লাল আর এই যে একটা মাথাতে। হ্যাঁ। বন্ধুরা, সকালে আমি পিসির বাড়িতে গিয়েছিলাম লেবু আনতে, আর লেবু আনতে গিয়ে এমন মৌমাছি এখানে ছিল, আর এত আমাকে কামড়াচ্ছে এখানে এখানে। এরপর কপালের মধ্যে এদিকে এদিকে সব দিকে কামড় দিয়েছে, ভাইকেও কামড় দিয়েছে হাতের মধ্যে। এই দেখেন, আমাকেও কামড় দিয়েছে। এত জলে না মৌমাছি, কিন্তু ছোট মৌমাছি গুলা, ছোট ছোট মৌমাছি, কিন্তু এত পাওয়ার, বাপরে বাপ, আমার তো সহ্য হচ্ছে না। আমি এসে ড্রেস চেঞ্জ করে ঘরে বসে আছি, কারণ ভালো লাগছে না, মাথাটা কি করছে আমার। আর আরেকটা খুশির খবর বন্ধুরা, একটু পরে আপনাদেরকে বলবো। যে খুশির খবর ছিল সেটা চলে আসছে, আর একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। আর এখন ভাই গিয়ে একটা কাঁঠাল আছে আমাদের গাছ, এই কাঁঠাল গাছের একটা ঝাড় বানাবে, সেটা আপনাদেরকে দেখাবো। দুটা কার্টুনটা দুটো আছে না, ছোট একটা লো না। আর বন্ধুরা, আজকে খুশির খবর হচ্ছে, এই খুশির খবরটা হচ্ছে আমার পিসি ঠাকুরমা হয়েছে, এই পিসির বাড়ি। আর আমার পিসি নতুন ঠাকুমা হয়েছেন, সঙ্গে আমার মা ঠাকুমা হয়েছেন, আমরা পিসি হয়েছি। খুশি খবরটা এত মানে আনন্দ লাগছে আমাদের, মানে কি বলবো, বলার মতো নেই, এত আনন্দ লাগছে। বিশাল হচ্ছে আমার পিসার তো ভাই, বিশাল বাবা হয়েছে। আর দেখেন এইদিকে এই জায়গার মধ্যে, এই যে এই জায়গার মধ্যে ছিল মৌমাছিটা, এই জায়গার মধ্যে ছিল, এই এখনো উঠছে। আর এইদিকে আমি তাই ভগবান মনে হয় বলছেন যে এইদিকে যা, আমি এদিকে যেতেই আমাকে কামড়াচ্ছে, ভাইকে কামড়াচ্ছে। আর জেঠু তো অনেক খুশি কাম করছে। মনা তো এখন খাবে না, মনা তো 7 মাস পরে খাবে। আর না হচ্ছে কত অনেক বড় বিপদ ছিল, অনেক ভয় লাগছে আমার সেই কথাটা বলতে। আর জেঠু কি করেছে, এই ধুমা দিয়ে তাড়িয়ে দিয়েছে। এটা আর এটা উঠাতে হবে না। অনেকদিন হয়ে গেছে কোনো কাপড় চোপড় মানে ঠিক করতে পারি নাই, মাছ উপবাসন এইরকম ব্যস্ততার জন্য। আর দিদি ভাই সব মানে শোকেজের কাপড় ঠিক করছে এখানে। গরম দিনে যদি এখন আমি খুশি করতে এগুলো সব কাপড় ঠিক করবে, সব 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 আমার অনেক অনেক কাজ। এত গরম লাগছে, বাপরে বাপ। আরো রয়েছে, আরেকটা 2 নম্বর শখে যেতেই করবে সব। আর আমাদের বাড়িতে ইঁদুর, এত ইঁদুর আমাদের বাড়িতে, এদিকে এদিকে সব দিকে। আচ্ছা আমি এদিকে আবার রান্না বসেছি, আমি গরম কাপড় সব সব রেখে দেবো এইটাতে, সব গরম কাপড়, একটা গরম কাপড় লাগে, মাছ সব কিছু রেখে দেবো, ভালো হবে, ভালো হবে, সব রেখে দেবো। আমি এদিকে ডাল বসালাম, এরপর মাছ চচ্চড়ি বানাবো। আর শুধু মাছ চচ্চড়ি আর ডাল। আমি কি খাবো নিচে? হ্যাঁ, তুই ডাল দিয়ে খাবি, কিন্তু আলু সিদ্ধ। এখন যদি এই কাপড়গুলো লাগানো যায় কি হবে গরমে? এই বাপরে, বিপন্নের দিকের সাথে কাপড়গুলো সুন্দর করে বাস করে। হ্যাঁ, আমার মনে হচ্ছে না সব বস্তার মধ্যে ঢুকিয়ে সেলাই করে এটা না। তোর একটু শরীরে আরাম হয়েছে না? শরীরে তো আরাম হয়েছে, মাছ তো খাবো না। না, খানি খেতে হবে। আর এটা হলো লাচো, এই মাছটা হচ্ছে লাচো মাছ। আর মা বেশি ভালোবাসেন এই মাছটা না। আর মা বলছেন কি আমিও রান্না করে দেবো, তাহলে আমার খেতে ইচ্ছা করবে না? করবে, কিন্তু খাইছ না এখন। হ্যাঁ,
না দিদিভাই রান্না করবে, আমার অনেক কাজ তো, রোদের মাঝে দিদিভাই কাজ করবে না, তাই দিদিভাই শুধু রান্না করবে আর আমি কাজ করবো। রান্না করতে করতে যদি আমি আমার খেতে তো ইচ্ছা করবে। তো খেয়ে নি, না না খেয়ে নি, কিচ্ছু হবে না। মা না বলছেন। শুন একটা কথা, ডাক্তার বল কবিরাজ বল, এর থেকে বড় ডাক্তার মা। সবসময় মামাকে বাধা দেন, কি করছি কি খাচ্ছি না খাচ্ছি। না সেটা ভালো। সতেজের কাপড় আমি আর দিদিভাই গুছানো শেষ হয়ে গেছে, আর এখন আমি রান্না বসিয়েছি। এদিকে ভাত, আর এখন আমি মাছ তরকারিটা রান্না করব। এই লাটো মাছটা খেতে অনেক ভালো লাগে, কিন্তু দিদিভাই খাবে না, আমি ভাই মা খাবো, আর দিদিভাই খাবে না। আর কয়েকদিন নিরামিষ খেতে হবে তো। অনেক গরম পড়েছে না? এই গরম মানে অনেক গরম। চচ্চড়ি হবে নাকি? হ্যাঁ চচ্চড়ি বানাবো। এবার কিন্তু গরম দারুণ হবে। গরম লাগছে, কোনো সহ্য কিছু হবে না। করা যাচ্ছে না, রোদে তো বাড়ানিও যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তুমি রান্না করো। হ্যাঁ, সব কাজ শেষ করে এখন খেতে বসছি আমি আর দিদিভাই। আর বেঙ্গু আজ এই যে মৌমাছি যা করেছে, আমার এখনো এইদিকে ব্যথা করছে, এত কামড় দিয়েছে। আর এখন রান্না আমি করেছি, ডাল রান্না করেছি, আর এখানে মাছ চচ্চড়ি রান্না করেছি, এখানে মাছ ভাজা, আর এখানে মাছ ভাজা আছে ওই যে। আর এইটা আমি খাবো। এই যে বিট আছে, বিট আর গাছে কাপড়েঙ্গা মরিচ আর পেঁয়াজ। দিদিভাইকে দেবো না, দিদিভাই শুধু ডাল দিয়ে খাবে। খাওয়া দাওয়াটা একদম আজ নরমাল। আজ নর্মাল, কারণ অনেক কিছু ইচ্ছা ছিল, কিন্তু দিদিভাই খাবে না, কিভাবে লাগে, তাই এইরকম রান্না করেছে। এই জন্য মনটা ভালো লাগছে না, কেন সেটা খুব ভালো। দিদিভাই তো খেতেই পারে না, এই ডাল দিয়ে 2-3 দিন হয়ে যাচ্ছে, আমার একটু ভালো লাগছে না, এই জন্য বন্ধুরা আমার মনটা খুব। তোর তো প্রিয় খানি, তো ডাল ভাত তোর তো প্রিয় খানি। ডালটা একটু বেশি করে, খুবই খারাপ, তার জন্য আমার খানিটা সব থেকে আমার প্রিয়, আর কিচ্ছু না। কাপড়েঙ্গা মরিচটা নিয়ে নি। কাপড়েঙ্গা মরিচ তো নিষেধ খাওয়া। হ্যাঁ না একটু আমি পেঁয়াজটা নেব। পেঁয়াজ? পেঁয়াজ এটা খেতে হবে না, এটা ভিটটা খেতে পারবে না, মনে হয় ভিট খেতে পারবে, কিন্তু পেঁয়াজটা খেতে পারবে। পেঁয়াজটা একটু গরম তো, তাই। অ্যাকচুয়ালি নিয়মে ডাইলও নিষেধ, তুই সিদ্ধ ভাত খাওয়ার কথা। চচ্চড়িটা দারুণ হয়েছে। দারুণ হয়েছে না? দারুণ। একটা শস্য মাছ দিয়ে খেতেও অনেক ভালো। শস্য মাছ দিয়ে, সরি, এই আমি শস্য বলতে আমার শস্য মাছ চলেই আসে। শস্য দিয়ে শস্য মাছ বলছে, শস্য দিয়ে এই মাছটা খেতে ভালো লাগে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। আর বন্ধুরা দয়া করে আপনারা ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আর সাবস্ক্রাইবটা বন্ধুরা অবশ্যই আপনারা করুন। ভিডিওটি এখানেই শেষ করছি, আর পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।